ইসরায়েলের সাথে সৌদি আরবের সুসম্পর্ক করার জন্য সৌদি আরবের শাসকদের সরাসরি হুমকি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই কথাটি বলেছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে এটা বলেছেন। কি বুঝলেন এতে? আমি বহু আগেই বলেছি না, আপনাদের বারবার বলেছি, ব্রিটিশ এবং আমেরিকা যতদিনে পৃথিবীতে আছে কেউ ইসরায়েলের কিছু করতে পারবে না। বরং যারা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব বিলীন করে দেবে। সরকার তো দূরের কথা, সে রাষ্ট্রই রাখবে না পৃথিবীতে। আপনি ইসরায়েলের কেউ যদি মনে করে পৃথিবীতে কোনো রাষ্ট্র যে ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলবে, আমেরিকার ব্রিটিশরা সেই দেশটাকেই কয়েক ভাগ করে ফেলবে। সৌদি আরব হচ্ছে সবচাইতে ধনী দেশের একটা, মুসলমানদের মধ্যে অন্যতম, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি স্থান, ইসলামের পরিভাষায় সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবে অবস্থিত। সেই সৌদি আরবকে ধর্মীয় কারণে এবং আর্থিক কারণে সৌদি আরবের গুরুত্ব মুসলিম বিশ্বে অনেক বেশি। সেই সৌদি আরবকেই বলে দিয়েছে, তুমি সৌদি আরব ইসরায়েলের সাথে সুসম্পর্ক করো, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করো, তা না হলে কোনো রকম প্রতিরক্ষা চুক্তি করবে না, কোনো রকম সামরিক বা সুরক্ষা দেবে না আমেরিকা। কি বুঝলেন? ওই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মুসলমানদের কথায় আমেরিকা চলে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান এবং আমেরিকায় যারা মিছিল করতেছে তাদের কথায় আমেরিকার পররাষ্ট্রনীতি চলে না। আমেরিকার পররাষ্ট্রনীতি তার নিজস্ব নীতিতেই চলে এবং চলবে। কেউ ঠেকাতে পারে না, দুই একটা জায়গা ছাড়া কোথাও ঠেকাইতে পারে নাই, পারবেও না। এই যে এত মিছিল করতেছে খোদ আমেরিকায়, অন্য কোনো দেশে পারবে না। সৌদি আরব ইসরায়েলের পক্ষে মিছিল করলে, মিছিল করা তো বহুদূর, গর্দান থাকবে না। সৌদি আরব যদি খোদ কোনো মুসলমানও মিছিল করে ইসরায়েলের বিরুদ্ধে, তার গর্দান থাকবে না। শুধু ফেসবুকে পোস্ট দিলেই জেল দেওয়া হচ্ছে। শুধু ফেসবুকে পোস্ট দিলেই সৌদি আরবে জেল হবে যদি আপনি ইসরায়েল বিরোধী পোস্ট দেন। বুঝতে পারছেন? আর সেই জায়গায় আপনি ইসরায়েলের বিরুদ্ধে তো ইসরায়েলের সমালোচনা করলে আপনার জেল হবে। আর মিছিল করা তো বহুদূর, কার থাকবে না, গর্দান থাকবে না। ওই তথাকথিত গণতন্ত্রের সুযোগে বহু কিছু করা যায়। যান না, যাদের পক্ষে মিছিল করতেছেন তাদের দেশে যান। যাই হোক, যা বলছিলাম, আপনাদের মনে আছে বুশ যখন মার্কিন প্রেসিডেন্ট ছিল, আফগানিস্তানে যে হামলা চালায়, পাকিস্তানকেও কিন্তু বাধ্য করা হয়েছিল। পাকিস্তান অনেকেই বলে টাকার লোভেই গেছে। না, শুধু টাকার লোভে পাকিস্তান আফগানিস্তানে হামলা করে নাই। বুশ টেলিফোন করে পাকিস্তানের শাসককে বলেছিলেন, পারভেজ মুশারফকে, যে তোমরা যদি এই আফগানিস্তানে হামলা না করো তাহলে তোমাদের, কোন সরকার ছিল তখন, তোমরা যদি আফগানিস্তানে হামলা না করো আমেরিকার সাথে, তাহলে তোমাদের পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। বুঝছেন তো? শুধু আফগানিস্তানে হামলা করবে না আমেরিকা, পুরো পাকিস্তান ম্যাসাকার করে দিবে। এই হুমকি দিয়েছিল তৎকালীন সরকারের সময়। এমনিতেই পাকিস্তান আফগানিস্তান ওয়ারে অংশ নেয় নাই। রাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, ব্যবসানীতি টোটালি ডিফারেন্ট। সেখানে কোনো মায়া মমতা নাই, পুঁজিবাদে কোনো মায়া মমতা নাই। কেউ কাউকে চেনে না, বন্ধু হোক শত্রু হোক, কেউ কাউকে চিনবে না। লাভের জন্য শত্রু বন্ধু হয়ে যাবে, লাভের জন্য শত্রু বন্ধু, বন্ধু শত্রু হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং পৃথিবীতে ঘটবেও। ঠিক প্রায় সেই হুমকি দেওয়া হয়ে গেছে। পাকিস্তানকে যেমন বলা হয়েছিল তোমাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে, টেলিফোনে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যদি তারা আফগানিস্তানে হামলার সময় যদি আমেরিকাকে সাথে না দেয়, সঙ্গ না দেয়, এবং ইরাক যুদ্ধের সঙ্গ না দেয়, তবে পুরো পাকিস্তানকে পাথর যুগে পৌঁছে দেওয়া হবে। কারণ মুসলিম কান্ট্রি নিয়ে তো মুসলিম মারতে হবে, তাই সাইজ করছে পাকিস্তানকে সাথে নিয়ে। আরও তথ্য দেই, ওই ইরাক হামলার সময় কিন্তু 29 জাতিতে আমাদের স্বাদের বাংলাদেশও ছিল।
জনগণ যদি মিছিল করছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিছিল করছে সাদ্দামের পক্ষে, কিন্তু গভর্নমেন্ট ছিল খোদ সাদ্দামের উপরে হামলা করার পক্ষে। এই ইতিহাসটা খুব দ্রুতই আমরা ভুলে যাই। ঠিক সেই রকম হুমকি প্রায় দিয়েছে, প্রায় সেই রকমই, যে যদি প্রতিরক্ষা, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা চাও তবে ইসরায়েলের সাথে বন্ধুত্বের হাত বাড়াও। মানে অনেকটা ওই রকম যে তুমি যদি অমুকটা চেয়ারম্যান হইতে চাও তাহলে আমার এই সুবিধা দাও, ওই সুবিধা দাও। ঠিক তাই, যদি তুমি এমপি হইতে চাও তবে আমাকে এই সুবিধা দিবে, ওই সুবিধা দিবে। আমাদের নেতারা বলে না, বড় বড় নেতারা, ঠিক বিশ্ব নেতারা ওইভাবেই কথা বলে। ভাষাটা দেখছেন তো, যে যদি সৌদি আরব মার্কিন প্রতিরক্ষা সুবিধা চায় তবে অবশ্যই ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমি বারবার আপনাদের বলে আসছি, ইসরায়েল এবং আমেরিকা থাকতে পৃথিবীর কোনো শক্তি নাই, ব্রিটিশ এবং আমেরিকা থাকতে পৃথিবীর কোনো শক্তি নাই ইসরায়েলকে কিছু বলে। আর ইসরায়েল তো নিজেও শক্তিশালী, ইসরায়েল কিন্তু ভয় পায় আন্তর্জাতিক আদালতকে। ইসরায়েলের যে ক্ষমতা আছে, এই ক্ষমতা যদি কোনো ওই আশেপাশের দেশের থাকতো, এতদিন পৃথিবীতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই থাকতো না, সব দখল করে নিত। কিন্তু ইসরায়েলিরা অন্তত ভয় পায়, আন্তর্জাতিক আদালতকে ভয় পায়, সেই জন্য তারা চুপ আছে। তা না হলে সরাসরি যুদ্ধ হলে কিছুই রাখবে না তারা। আর এই যে আমরা যে রাফা নিয়ে কথা বললাম, গাজা নিয়ে কথা বললাম, এখন কি করতেছে জানেন? বলে দেয় আপনাদের। ওইদিকে তো সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেবে খুব রিসেন্ট। ইরানের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। হামাস দিয়ে আক্রমণ করানোটা, হিজবুল্লাহ দিয়ে আক্রমণ করানো পুরোটাই ব্যর্থ। বরং এখন খুব দ্রুত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে থাকবে, আপনারা নিশ্চিত থাকেন। আমি ভেবেছিলাম মিনিমাম, সবগুলো আমি বলেছি আমার অনুমানগুলো 5-10 বছরের, এখন দেখি খুব নিকটে চলে আসতেছে। যে কোনো মুহূর্তে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেবে। 3টা শর্ত দিয়েছে ইসরায়েল, 3টা শর্ত, সৌদি আরব 3টা শর্ত দিয়েছে ইসরায়েলকে এখন মুখ রক্ষার জন্য, যে এই যদি মানো তবে স্বীকৃতি দেবো। আপনি নিশ্চিত থাকেন ইসরায়েল ইয়েস বলবে যে হ্যাঁ তোমার এই 3 শর্ত মেনে নিলাম, এবং সাথে সাথেই সৌদি আরব স্বীকৃতি দিয়ে দিবে। নিশ্চিত থাকেন। আর আমেরিকান হুমকি তো আছেই। ব্রিটিশ চুপচাপ দেখেন, আমেরিকান নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে, যে ইসরায়েলের সাথে যদি সুসম্পর্ক করো তবেই সৌদি আরবকে প্রতিরক্ষার সুযোগ, নিরাপত্তা দেওয়া হবে। ঠিক সেম কেস। এই যে আমরা বলি শাসক বদলায় আমেরিকা, এখন তো পরিষ্কার, মানে সে কি হুমকিটা দিয়েছে। আসলে প্রতিরক্ষা বলতে কি বোঝাতে চায়? ইরানের হামলা, তাই না? কারণ ইরান ছাড়া তো আর সৌদি আরবে হামলা করার কোনো সুযোগই নাই। ওই হুতিরা কারা? হুতিরা হচ্ছে ইরানের একটা পার্ট অ্যান্ড পার্সেল। হিজবুল্লাহ কারা? পার্ট অ্যান্ড পার্সেল ইরানের, সবাই জানে। তো সেই নিরাপত্তাই তো চাইছে। আমি আপনাদের বলি নাই যে ইরান এবং পারস্য এবং সৌদি আরব, আরব, ইরান এবং আরবের বিরোধ, এটা দীর্ঘমেয়াদী ছিল, আছে এবং থাকবে। খুব শীঘ্রই সৌদি আরব হুমকিতেই হোক আর পছন্দ করেই হোক ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিবে। তখন দেখবেন যে আমাদের বাংলাদেশ, তখন দেখবেন যে কি বলে, ফতোয়াও দেখবেন পাল্টে যাবে বাংলাদেশে, আমি জানি। আর দেখেন ইসরায়েল কি করতেছে, আমেরিকানরা কি করতেছে। ঠিক যেখানে ধরলে সবাই টাইট হয়ে যায়। ইরান স্বীকৃতি দিলে হবে না, শুধু দুবাই স্বীকৃতি দিলে হবে না, পাকিস্তান স্বীকৃতি দিলে হবে না। কাকে নিছে? সৌদি আরবকে। সৌদি আরব যখন স্বীকৃতি সব দিয়ে দিবে, সবাই দিয়ে দিবে। ইভেন এই খোমেনি শাসনের বিলুপ্তি ঘটলে, এই তথাকথিত ইসলামী বিপ্লব 79 সালে খোমেনির যে তথাকথিত ইসলামী বিপ্লব, আসলে শিয়াদের বিপ্লব, এই বিপ্লবী ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় থাকবে না, ইরানের সাথেও ইসরায়েলের সম্পর্ক হয়ে যাবে, আমেরিকার সাথে সম্পর্ক হয়ে যাবে। আপনারা নিশ্চিত থাকেন, খুব শীঘ্রই আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ সহ, সর্বোচ্চ বললাম এটা, বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেবে, ইনক্লুডিং ইরান। কারণ ইরানে 10 বছর টিকবে না এই খোমেনি শাসন, এই খোমেনির ফ্যাসিজম ইরানে 10 বছরের উপর টিকবে না। সৌদি আরব কাল পরশু দেখেন দিয়ে, কাল পরশু বলতে খুব দ্রুতই সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকেন দিয়ে দিবে। আর ইরানের খোমেনি থাকবে না, সুতরাং স্বীকৃতি পেয়ে যাবে। আর বাংলাদেশ তো দিবেই। এই যে ইসরায়েলের কার্গো আসা কি সিমটম বোঝেন? পাকিস্তানে সরাসরি বিমান আসা কি বোঝেন? ইসরায়েলি বিমান সরাসরি পাকিস্তানে আসে, এবং আরেকবার আসছে ইসরায়েলি বিমান, যেখানে বলা হয় যে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, এমন অভিযোগও আসছে খোদ পাকিস্তানি পত্রিকায়। এগুলো সিমটম কি? এই যে ইসরায়েলের যুদ্ধ, এই যে ইরান একটা চালাকি ঘটিয়ে দিল, সেটা চীনের কথাই হোক,
বা রাশিয়ার কথাই হোক, চীন বা রাশিয়ার মদদে এই যে ইরান যে কাজটা করলো, হামলা চালালো ইসরায়েলের উপর এই হামাস দিয়ে, এর ফলাফল কি? ফলাফল হয়ে গেছে উল্টা, বরং আর ইসরায়েলকে এখন স্বীকৃতি দিতে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। আর আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স কি বলছে? যতক্ষণ তারা হামাসকে নির্মূল না করবে ততক্ষণ তারা রাফা থেকে যাবে না, গাজা থেকে যাবে না। বরং যারা এখন গাজাতে আছে তাদেরকে নিরাপদ জোনে চলে যেতে পারছে। ইসরায়েল কি করেছে? একটা নিরাপদ জোন বানিয়েছে, তাদের নাম দিয়েছে মানবিক অঞ্চল। ঠিক আছে, মানবিক অঞ্চল নাম দিয়ে সেইখানে চলে যেতে বলেছে যে আপনারা ওইখানে চলে যান। তারপর তারা আবার রাফায় মানে তথা গাজায় আবার হামলা চালাবে এবং ঘোষণা দিয়ে দিয়েছে। এবং দেখবেন এদের মেসাকার আসলেই করবে, হামাসের অস্তিত্ব রাখবে না। এই যে আমরা খুশি হচ্ছি না কেউ কেউ ওই বাংলাদেশের পত্রিকা আর পাকিস্তানের সংসদে টিভিতে প্রতিদিন হামাসকে জিতিয়ে দেয়, হামাসের অস্তিত্বই রাখবে না। আপনারা নিশ্চিত থাকেন হামাসের কোনো অস্তিত্বই থাকবে না। এদের সরাবে, এই সিভিল পাবলিকদের নিরাপদ জোনে নিতেছে, তারপরে তামা তামা করে ফেলবে মাটি। এমনি তো 3 ভাগ করে ফেলছে গাজা, রাস্তা বানিয়ে ফেলছে। এগুলো খবর তো আমাদের বাংলাদেশের পত্রিকা দেবেন। আর কতবার বলবো আপনাদের, আমি কতবার বলবো। আর সবচেয়ে বড় কথা, স্বীকৃতি দিয়ে দিবে। এটা একটা গেম, মানে এটা পূর্ব পরিকল্পিত খেলা হচ্ছে। এবং হামাস সেই কাজটা ইসরায়েলকে এগিয়ে দিয়েছে। হামাস এবং ইরান ভুল করে এগিয়ে দিয়েছে। এরা চেয়েছিল যে একটা দুর্ঘটনা ঘটবে, তারপর ইসরায়েল হামলা করবে, সারা পৃথিবী ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে, তখন আর সৌদি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক হবে না, আর ইসরায়েল বিপদে পড়ে যাবে। উল্টা হচ্ছে, পুরোটাই উল্টা। বরং গাজা চলে গেল। আজ পর্যন্ত আমি বারবার বলেছি যে আজ পর্যন্ত যতবার ইসরায়েলকে হামলা করেছে কোনো মুসলিম রাষ্ট্র, ততবারই 1 ইঞ্চি হলে জমি হারাইছে। এইবারে কিন্তু হারাইছে। অলরেডি কয়েক মাইল কিন্তু ইসরায়েলের সাথে ইনক্লুডিং করা হয়ে গেছে। এই যে 7ই অক্টোবরের আগের যে গাজা, সেই গাজার কিন্তু 1 মাইল নাকি 2 মাইল নিয়ে নিছে ভিতরে, অলরেডি নিয়ে নিছে। আর এই যে গাজা আছে, সেই গাজাকে কয়েক ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত করছে। আগেও লাইভে আমি বলেছি। আর এখন কি করতেছে? সাধারণ পাবলিককে সরিয়ে দিতেছে মানবিক অঞ্চলে। কারণ মানবিক অঞ্চলে মানুষের সাথে মিশে থাকে, এর মধ্যে বাংকার করেছে, নতুন নতুন সিস্টেম করেছে, এরা বিভিন্নভাবে আত্মগোপন করে আছে। তাই এখন সিভিল যারা মানে গাজাবাসী, এদের সরিয়ে দিবে। সরিয়ে দেওয়ার পরে তখন তার হামাসেরা পালিয়ে ওইখানে যেতে পারবে না, ওইখানে তো বাঙ্কার নাই। তখন এই হামাসদের সাইজ করবে, একেবারে উচ্ছেদ করে দিবে, পুরাই উচ্ছেদ। আর গাজাকে দেখেন, পুরা গাজাটা এখন তারা নিয়ে নিল। আগে তারা গাজাতে ঢুকছিল না, কিন্তু এই 7ই অক্টোবর আগে কিন্তু গাজা টোটালি মানে হামাসপন্থী ফিলিস্তিনিদের ছিল। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, পুরো কর্তৃত্ব শেষ জমিনের, পুরো জমিনেরই কর্তৃত্ব শেষ। এই মানুষগুলোকে একবার উত্তরে নিচ্ছে, আরেকবার দক্ষিণে নিচ্ছে, এইভাবে দৌড়াদৌড়ি করাইতেছে। এখন কি করতেছে? মানবিক অঞ্চল ওইখানে নিয়ে যাবে, মানে ওই অঞ্চলে একটা খালি জায়গায় নিয়ে নতুন জায়গায় তারা নতুন জায়গায় বসাচ্ছে, যাতে এখানে হামলা করতে সুবিধা পায়। এবং এই 10-12 ঘন্টা আগে ইসরায়েল সরকার ঘোষণা করেছে তারা রাফায় আবার হামলা চালাবে। এবং ততক্ষণ তারা হামলা চালাবে যতক্ষণ হামাস নির্মূল না হয়, চিরতরে নির্মূল না। এই ভাষণ তারা দিয়েছে। এই হচ্ছে অবস্থা। নিশ্চিত থাকেন, মুসলিম দেশগুলো, সৌদি আরবের সাথে সাথে সব রাষ্ট্রই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিবে আগামী 10 বছরে। পৃথিবীর কোনো বরং অমুসলিম রাষ্ট্র স্বীকৃতি না দিতে পারে। পৃথিবীর আগামী 10 বছরে এই 57টা মুসলিম রাষ্ট্রের একটাও বাদ থাকবে না ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আপনারা এটা লিখে রাখেন, আপনারা আমার এই কথাটা লিখে রাখেন। আগামী 10 বছরে আমি বেঁচে থাকলে তো আবার বলবই, আজকে থেকে কাউন্টডাউন করেন। আর আগেও বলেছি, এর আগে এটা বলিনি যে সব মুসলিম কান্ট্রি দিবে। আমি এখন নিশ্চিত এবং আপনাদের বলে দিলাম, আগামী 10 বছরে বেঁচে থাকলে আমি বলবো, আপনারাও লিখে রাখেন, আগামী 10 বছরে ইসরায়েলকে পৃথিবীর সকল মুসলিম কান্ট্রি স্বীকৃতি দিয়ে দেবে, কূটনৈতিক স্বীকৃতি। সবাই তার সাথে সুসম্পর্ক করবে। লিখে রাখেন।